হ্যালো এভরিওয়ান, দিস ইজ আজহারুল ইসলাম। স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। আজ আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অনেকের কাছে একটি আতঙ্কের নাম, বাট অ্যাকচুয়ালি এটি মোটেও ততটা কঠিন নয় যতটা কঠিন আমরা এটিকে ভাবি। আজকের লেসনে আমরা দেখব কিভাবে অতি সহজে যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা যায়। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হওয়া যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা কয়েকটি স্টেপ ফলো করব। সেগুলো হচ্ছে, প্রথমে সেন্টেন্সটিকে আমরা অ্যাসার্টিভে রূপান্তর করব, তারপর সেটিকে প্যাসিভে রূপান্তর করব এবং অ্যাট লাস্ট সেটিকে পুনরায় ইন্টারোগেটিভে রূপান্তর করব। তবে এই নিয়মটি হচ্ছে বিগিনার্সদের জন্য, অর্থাৎ কিছুদিন প্র্যাকটিস করার পর তোমাকে আর এই সবগুলো স্টেপ ফলো করতে হবে না। তখন তুমি সরাসরি যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকেই অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে পারবে। যাই হোক, চলো এখন শুরু করা যাক। হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক? খেয়াল করে দেখো, এই সেন্টেন্সটি হ্যাভ দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ একটি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। তো এটিকে প্যাসিভ করার জন্য প্রথমে আমরা সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ করব। তোমরা নিশ্চয়ই জানো, যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পরে বসাতে হয়। তো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, এটিকে যদি আমরা সাবজেক্ট ইউ এর পরে বসাই তাহলেই সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে এই সেন্টেন্সটির অ্যাসার্টিভ রূপ হচ্ছে ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এবং সেন্টেন্সটি যেহেতু অ্যাসার্টিভ হয়ে গেছে সেজন্য এখানে প্রশ্নবোধক চিহ্নের পরিবর্তে আমরা ফুল স্টপ ব্যবহার করেছি। এবার এই সেন্টেন্সটিকে আমরা প্যাসিভে রূপান্তর করব। তো তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই জানো কিভাবে যে কোনো সিম্পল সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে হয়। প্রথমেই অবজেক্টটি সাবজেক্ট হবে। তো এখানে অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমরা নিশ্চয়ই জানো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং তোমরা ইতিমধ্যে এটাও জানো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহৃত হয়। যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এর সাথে হ্যাজ বিন ব্যবহৃত হয়েছে। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। এখানে অলরেডি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে ডান, সুতরাং এটি অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয়েছে। এরপর ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী তোমরা জানো ভার্বের পর একটি প্রিপোজিশন বাই ব্যবহৃত হয়, সো এখানে বাই ব্যবহৃত হয়েছে, এবং অ্যাট লাস্ট অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট প্যাসিভ সেন্টেন্সে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার এই সেন্টেন্সটিকে আমরা পুনরায় ইন্টারোগেটিভে রূপান্তর করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? জাস্ট অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসতে হবে। তো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, সুতরাং এটিকে যদি আমরা সাবজেক্টের পূর্বে নিয়ে আসি, অর্থাৎ দ্য ওয়ার্ক এর পূর্বে নিয়ে আসি, তাহলে সেন্টেন্সটি দাঁড়াচ্ছে হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ। যেহেতু এখন এটি ইন্টারোগেটিভ হয়ে গেছে, তাই ফুল স্টপের পরিবর্তে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। সো ডিয়ার স্টুডেন্টস, দেখতেই পাচ্ছ এটি মোটেও কোনো কঠিন কাজ নয়, জাস্ট এখানে তোমাকে কিছু স্টেপ ফলো করতে হচ্ছে খুব কেয়ারফুললি। তো এই নিয়ম অনুসরণ করে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হওয়া যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকেই তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে পারবে। এখন আমরা দেখব ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস স্টার্টিং উইথ হু, অর্থাৎ যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স
হু দ্বারা শুরু হয় সেগুলোকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা যায়। চলো একটি উদাহরণ দেখে নেওয়া যাক। হু কল্ড ইউ। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সেন্টেন্সটি হু দ্বারা শুরু হয়েছে। এক্ষেত্রে নিয়ম হচ্ছে হু এর পরিবর্তে বাই হুম ব্যবহার করতে হবে এবং সেন্টেন্সের বাকি অংশের পরিবর্তন ভয়েস চেঞ্জের স্বাভাবিক নিয়ম অনুযায়ী হবে। তো এই সেন্টেন্সটিকে প্যাসিভ করলে আমরা পাচ্ছি বাই হুম ওয়্যার ইউ কল্ড। কিন্তু কিভাবে? প্রথমে হু এর পরিবর্তে বাই হুম ব্যবহৃত হয়েছে। এরপর খেয়াল করে দেখো হু কল্ড ইউ, এটি সিম্পল পাস্ট টেন্সে আছে এবং তোমরা জানো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহৃত হয়। যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, সেজন্য এর সাথে ওয়্যার ব্যবহৃত হয়েছে। এরপর ইউ অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয়েছে এবং এট লাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। তোমরা জানো কল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কল্ড। সুতরাং সম্পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে বাই হুম ওয়্যার ইউ কল্ড। লেটস সি অ্যানাদার এক্সাম্পল। হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম হচ্ছে বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। এক্ষেত্রেও যেহেতু সেন্টেন্সটি হু দ্বারা শুরু হয়েছে সেজন্য প্রথমেই আমরা বাই হুম ব্যবহার করেছি। এরপর খেয়াল করে দেখো সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে এবং তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহৃত হয়। যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে দ্য গ্লাস, সেজন্য এর সাথে হ্যাজ বিন ব্যবহৃত হয়েছে। তবে এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে হ্যাজ বিন বা হ্যাভ বিন যদি ব্যবহৃত হয় সাবজেক্ট তাদের মাঝখানে বসে। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য গ্লাস, এটি হ্যাজ এবং বিন এর মাঝখানে বসেছে। অ্যাট লাস্ট আমরা জানি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। তো এখানে অলরেডি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মই দেওয়া আছে ব্রোকেন, সুতরাং এটি অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা সম্পূর্ণ সেন্টেন্সটি পাচ্ছি বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। Now we have voice change of interrogative sentences starting with whom, অর্থাৎ হোম দ্বারা যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় সেগুলোর ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখব। প্রথমেই চলো একটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। হোম ডু ইউ ওয়ান্ট। এক্ষেত্রে নিয়ম হচ্ছে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হোম দ্বারা শুরু হয় তাহলে প্যাসিভ ফর্মে হোম এর পরিবর্তে হু ব্যবহৃত হবে এবং বাকি অংশের পরিবর্তন ভয়েস চেঞ্জের স্বাভাবিক নিয়ম অনুযায়ী হবে। যেহেতু সেন্টেন্সটি হোম দ্বারা শুরু হয়েছে তাহলে নিয়ম অনুযায়ী আমরা হোম এর পরিবর্তে হু ব্যবহার করেছি। এরপর হোম ডু ইউ ওয়ান্ট, এটি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তোমরা জানো সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম, ইজ অথবা আর ব্যবহৃত হয়। তো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহৃত হয়েছে। এরপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। তো এখানে মেইন ভার্ব হচ্ছে ওয়ান্ট, সুতরাং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ওয়ান্টেড ব্যবহৃত হয়েছে। এরপর তোমরা জানো মেইন ভার্বের পর প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহৃত হয়, সুতরাং এখানে বাই ব্যবহৃত হয়েছে। এবং এট লাস্ট সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, সুতরাং এটি অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা সম্পূর্ণ সেন্টেন্সটি পাচ্ছি হু ইজ ওয়ান্টেড বাই ইউ। Now let's say another example. Whom is he warning? এখানেও পূর্বের সেন্টেন্সের মতোই যেহেতু সেন্টেন্সটি হোম দ্বারা শুরু হয়েছে সেজন্য প্রথমেই আমরা হোম এর পরিবর্তে হু ব্যবহার করেছি। এরপর হোম ইজ হি ওয়ার্নিং সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে,
তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে am being, is being অথবা are being ব্যবহৃত হয়। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে is being ব্যবহৃত হয়েছে কারণ সাবজেক্ট হচ্ছে হি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। এখানে মেইন ভার্ব হচ্ছে ওয়ার্ন, সুতরাং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ওয়ার্নড ব্যবহৃত হয়েছে। এরপর নিয়ম অনুযায়ী ভার্বের পর প্রিপোজিশন বাই ব্যবহৃত হয়েছে এবং এট লাস্ট সাবজেক্ট হি এর অবজেক্টিভ ফর্ম হিম ব্যবহৃত হয়েছে। সো দ্য কমপ্লিট সেন্টেন্স বিকামস হু ইজ বিং ওয়ার্নড বাই হিম। ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল অ্যাবাউট ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে যে রুলসগুলো আলোচনা করা হয়েছে এগুলো যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। Still, if you have any confusion, please feel free to share with me in the comment section. I will try to answer to your comments as soon as possible. Thank you everyone for being with me.